হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, একটা কথা বলতে এলাম। আচ্ছা, বুবলি ম্যাডাম তো সারা জীবন দাবি করে গেছে যে সে সাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে, তাদের কাবিননামা আছে। তারপরে তার একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওতে সে বলেছিল পুবাইলে বিয়ে হয়েছে। তারপরে শুনলাম পুবাইলে নাকি সাকিব খানের কোনো বাড়ি আছে, সেই বাড়িতে তার বিয়ে হয়েছে। তো যাই হোক, তো এখন যে নতুন যে কল রেকর্ডিংটা ফারজানা আপুর ভাইরাল হয়েছে, সেইখানে কি শোনা গেছে যে সাকিব খান তাকে বুবলিকে ও বইয়ের স্বীকৃতি দিতে চায়। তার মানে কি? তাহলে যে বাচ্চাটা এসেছে, বিয়ে হয়েছে, তাহলে তখন কিন্তু তাদের বিয়ে হয়নি। সাকিব খান কিন্তু ঠিকই বলেছিল, সে বুবলিকে বিয়ে করেনি। তার মানে বুবলি কত বড় একটা নোংরা মহিলা, চিন্তা করুন। সে বিয়ে না করে সাকিব খানের বাচ্চার মা হয়েছে। কিসের জন্য? সাকিব খানের টাকা পয়সার জন্য, বাংলাদেশের মেগাস্টারের বউ হওয়ার জন্য। তো এটা তো বাস্তব, আর এটা শিওর, এটা জনগণও বুঝে গেল যে বুবলি যে সাকিবের বাচ্চার মা হয়েছিল, তখন কিন্তু বুবলির বিয়ে হয়নি। এখন সেই সাকিব খানকে তো সাকিব খান মেনে নিয়েছে। তো সাকিব খান যখন সন্তানকে মেনে নিয়েছে, তো সন্তানের দিকে তাকিয়ে সাকিব খান এখন নাকি বুবলিকে বিয়ের স্বীকৃতি দিতে চায়। তার মানে হায় 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 হায়, পরকীয়া রানী বিয়ে ছাড়াই বাচ্চা নিয়েছে। আর এই পরকীয়া রানীর ভক্তরা এত গর্ব করে। ছি, সত্যি আমরা ভাবি যে আমরা মেয়েরা কিছু কিছু মেয়েরা কতটা নির্লজ্জ, বেহায়া। দেখুন, আমরা টাকা পয়সাটাকে, আমার কথা বলছি না, আমরা কিছু কিছু মেয়েরা টাকা পয়সাটাকে এতটা মূল্যবান দেখি যে একটা ছেলের যদি পয়সা থাকে, তার আর কিছু থাক না থাক, তার যদি পয়সা থাকে, তাহলে তার কাছে মেয়েরা নিজেকে ইজ্জত বিক্রি করতে দুবার ভাবে না। কিছু কিছু মেয়েরা বলতে বুবলির মতো মেয়েরা দুবার ভাবে না। সে সাকিব খান তখন তাকে বিয়ে করবে না, তার জন্য সাকিব খানের বাচ্চার মা হয়েছে। ভাই, বাচ্চার মা হিসাবে যেমন অপু বিশ্বাসকে বিয়েটা গোপন ছিল, সে ভেবেছিল এরকম মিথ্যে কাউকে প্রচার করে দেবো। তো জানি না সাকিব খানের এখনও হঠাৎ করে উড়ে এসে কী হলো যে সে এখন তার ছেলের মাকে স্বীকৃতি দিতে চায়। আর যে ছেলের মাকে সে মানে স্বীকৃতি দিয়েও সে তাকে তালাক দিয়ে দিয়েছে, সেই ছেলের মার প্রতি তার কতটুকু সম্মান আছে আমি জানি না। অনেক সাকিবিয়ানরা আমার ভিডিও দেখো, তো তোমরা আমাকে কমেন্ট করেছো কি, দিদি সাকিবকে নিয়ে ইনকাম করো, কিন্তু এমন কিছু বলো না যেটা সাকিবিয়ানদের বা খারাপ লাগে, এরকম কিছু একটা বলো না। তো তাদেরকে একটা কথা বলি, তোমরা ভিডিও দেখো না দেখো তাতে আমার কিছু যায় আসে না, তবে এইটুকু বলি, আমি কখনো কাউকে নিয়ে না ফালতু কথা বলি না, কোনোদিনও ফালতু কথা বলি না। যেটা উচিত কথা সেটা বলি। সে যত বড় সুপারস্টার হোক, যদি সে খারাপ কিছু করে, সেটাকে নিয়ে আলোচনা আমি বরাবরই করব। সে যে দেশের সুপারস্টারই হোক না কেন, আলোচনা বরাবরই করব। ঠিক আছে, সাকিব খান যে কাজটা করেছে, এই যে কল রেকর্ডিংটা শুনছি নাকি ভুয়া, হ্যাঁ, তবে কিছু কিছু কল রেকর্ডিংয়ে কিছু কিছু ওয়ার্ড আমার লেগেছে যে সেই ওয়ার্ডগুলো কেটে কেটে সেইখানে অন্য ভয়েস বসিয়েছে। কিছু কিছু ওয়ার্ড যদি তোমরা বিশ্বাস না করো, তোমরা সেই কল রেকর্ডিংটা একবার নয় বারবার শুনবে, বুঝতে পারবে ফারজানা আপু এবং যে তুফান বলে যে লোকটা সাকিবিয়ান, তার যে ভয়েসটা কাট করে করা হয়েছে, এটা জানেন, এটা করেছে একমাত্র বুবলি ভক্তরা। কারণ তুফান এই ফারজানা আপু কিন্তু বুবলির পুরো কেচ্ছা খুলে দিচ্ছিল, ঠিক আছে। সেই ফারজানা আপুকে দমন করার জন্য এই পরকীয়া রানীর ভক্তরাই এই কাজটা করেছে। কিন্তু ফারজানা আপু সাকিব খানকে ভালোবাসে, সে সাকিব খানকে রাগের মাথায়, স্টার মেগাস্টার তখন কেউ দেখে না, রাগের মাথায় মানুষ নিজের ঘরের বাবা মাকে বলুন, নিজের হাজব্যান্ডকে বলুন, নিজের ভাই বোনকে বাজে কথা রাগের মাথায় বলে দেয়। আর তো কোথায় মেগাস্টার, সে মেগাস্টার কি আগে না ফ্যামিলি আগে? ফ্যামিলির লোক দিয়ে দেখবেন রাগের মাথায় নিজের মা বাবাকে অনেক সময় রাগের মাথায় গালাগাল দিয়ে দেয়, আর কোথাকার কোন মেগাস্টার। তো হয়তো ফারজানা আপু কিছু বাজে ওয়ার্ড ইউজ করেছে, কিন্তু যতটা ভিডিওটা দেখিয়েছে ততটা কিন্তু ইউজ করেনি। যেহেতু ফারজানা আপু বুবলির পুরো কেচ্ছাটাকে খুলে দিয়েছে, তার জন্য আজকে ফারজানা আপুর এই ভিডিও নিয়ে পরকীয়া রানীর ভক্তরা কেটে কেটে সেটাকে নেগেটিভভাবে প্রচার করেছে। ভিডিওটা তোমরা রেকর্ডিংটা বারবার শুনলে তাহলেই বুঝতে পারবা। আর যে সাকিবিয়ান ভাইরা বেশি নাচানাচি করছো না, তোমাদেরকে আরও বেশি করে বলছি, ভিডিওটা একটু তোমরা মন দিয়ে শুনবে। কিছু কিছু জায়গায় কিন্তু ফারজানা আপুর গলা নেই, ওখানে অন্য গলা প্রেজেন্ট করা হয়েছে। ভিডিওটা বারবার মন দিয়ে শুনবে। তোমরা যেমন সাকিবিয়ান নিজেকে দাবি করো, তো ফারজানা আপুও কিন্তু একজন সাকিবিয়ান। রাগের মাথায় তাদের সাকিব খানকেও সে আজে বাজে কথা বলতে পারে, কিন্তু এখানে যতটা শো অফ করা হয়েছে অতটা বলেনি। যেহেতু ফারজানা আপু পরকীয়া রানীর পুরো কেচ্ছা খুলে দিচ্ছে, যেমন পরকীয়া রানীরা বুবলির ফেক কাবিননামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তেমন ওরা ফারজানা আপুকে এমন একভাবে প্রেজেন্ট করে দিয়েছে, ফারজানা আপু যাতে সব সাকিবিয়ানদের কাছে খারাপ হয়ে যায়। তো প্রকৃত যারা সাকিবিয়ান, তারা কল রেকর্ডিংটা ভালো করে শুনবে, তারপরে তোমরা বিচার করো। কারণ আমার ফারজানা আপু আমাদের অপু ভক্ত না যে তাকে আমি সাপোর্ট করবো, তা নয়, কিন্তু যেটা ন্যায্য উচিত সেটা নিয়ে আমি কথা বলবো ভাই। তো সেটা তোমরা দেখবে। আর যেহেতু ফারজানা আপু বুবলির কেচ্ছা খুলে দিচ্ছে, তার জন্য পরকীয়া রানীর ভক্তরা
এই কাজটা করেছে একমাত্র তুফানের এটা দিয়ে একমাত্র অপবিশ্বাস, যাতে সবাই ভাবে অপবিশ্বাস খোঁচাখুচি করে এগুলো করেছে। কিন্তু ভাই তোরা যতই অপবিশ্বাসের পেছনে লেগে থাক, তোরা যতই অপবিশ্বাসে কিনে নেগেটিভিটি কথা বল, অপবিশ্বাস বাংলাদেশে যেটা করে এসেছে এবং যেটা করছে সেই জায়গা কোনোদিনও তোদের পরকীয়ারানি নিতে পারবে না। তোদের পরকীয়ারানি সাকিবের টাকা পয়সা, সাকিবের বাচ্চার মা, সাকিবের ঘরে কী করে থাকবে সেই চিন্তা করে, কিন্তু অপবিশ্বাস সেটা করে না। অপবিশ্বাস সাকিবের বউ হয়েছিল, সাকিব সংসার করেছে, সাকিবের বাচ্চার মা হয়েছে, সব হয়েছে, সে লিগালিভাবে হয়েছে। তোদের পরকীয়ারানির মতো আনলিগালিভাবে হয়নি, তোদের পরকীয়ারানির মতো বিয়ে না করে বাচ্চা নেয়নি। তবে বন্ধুরা তোমরা বুঝে গেলে যে বুবলি কিন্তু, এটা একদম 100-100 শিওর যে বুবলি কিন্তু কাবিন ছাড়াই গাবিন হয়েছে, মানে বিয়ে ছাড়াই সে বাচ্চা নিয়েছে। আর একটা মুসলিম ঘরের মেয়ে বিয়ে না করে বাচ্চা নেওয়াটা, মুসলিম কেন, যে কোনো কুমারী ঘরের মেয়ে, কুমারী মেয়েরাই বিয়ে না করে বাচ্চা নেওয়াটা কত লজ্জাজনক, কতটা লজ্জাজনক সেটা যে হয় সেই বোঝে। তো এরকম মানে মেয়েদের আমি কি বলবো বলো, এরকম মানে আমি যদি এরকম হতাম তাহলে তো মনে হয় আমি এতদিনে সুসাইড করে মরে যেতাম, এই মুখ হয়তো কাউকে দেখাতাম না। তো বুবলি ম্যাডামের তো লজ্জা শরম কিছু নেই, এমনিতেই দোকান কাটা, আর তার লজ্জার আলো হাড়ি ভেঙে দিচ্ছিল ফারজানা আপু। তো ফারজানা আপুর কল রেকর্ডিংটাকে এইভাবে কেটে কেটে নেগেটিভভাবে প্রেজেন্ট করেছে পরকীয়ারানির ভক্তরা। কারণ অপোজিটে ছিল একজন ভক্ত, যে ভক্ত সাকিবকেও ভালোবাসে, অপু বিশ্বাসকেও ভালোবাসে, তাকে অপু বিশ্বাসকে বদনাম করার জন্য। তবে দেখেছিস তো তোরা অপু বিশ্বাসের পক্ষে কত মানুষ আছে। সাকিব অপুর সঙ্গে থাকলো না থাকলো তাতে কিন্তু অপু বিশ্বাসেরও কিছু যায় আসে না, তার ভক্তদেরও কিছু যায় আসে না। তার ভক্তরা বরঞ্চ খুশি হয়েছে যে সাকিবের মতো একটা ছেলে অপুর জীবনে না আসাই ভালো। অপুর মতো একটা মেয়ের জন্য সাকিব না, সাকিব না, অপুর মতো একটা মেয়ের জন্য সাকিব না, অপুর কাছে একটা ভালো ছেলে, ভালো মানুষের দরকার, সাকিব না। সাকিব অপুকে মই বানিয়ে আজকে সুপারস্টার হয়েছে, মেগা স্টার হয়েছে। শোনো, মেগাস্টার নাম পেলেই সে মেগাস্টার হয়ে যায় না, তার চরিত্রটাও ঠিক করতে হয়, এটা অতি বাস্তব কথা। আমি মেগাস্টার উপাধি পেয়েছি, আমার কতগুলো চেলাচামুন্ড আমাকে মেগাস্টার বানিয়ে দিল, আমাকে নিয়ে আন্দোলন করলো, আমার সিনেমা হিট করার জন্য রাস্তায় রাস্তায় নামলো, তাদের ঘরে হাড়ি ভাত চলে না, অথচ সাকিব খানের সিনেমা চলার জন্য তারা রাস্তায় রাস্তায় আন্দোলন করছে, তারা মেগাস্টার বানিয়েছে। ওটাকে মেগাস্টার বলে না, মেগাস্টার হতে গেলে না তার ক্যারেক্টার সার্টিফিকেটটাও ভালো হতে হয়, ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেটটাও ভালো হতে হয়। যে নিজের ছেলে, জয় হচ্ছে প্রকৃত নিজের ছেলে জয়, সেই জয়ের পেছনে এসে $1000 খরচা করে। আর যে তখন তো অবৈধভাবেই এসেছে, অবৈধভাবেই এসেছে, এই যে জারজ বলেছে খারাপ লেগেছে, তো অবৈধভাবে এসেছে, সে অবৈধ ছেলের জন্য $25,000। মানে বুঝতে পারছো সাকিবের ক্যারেক্টার সার্টিফিকেটটা কেন দরকার, এই জন্য দরকার। সাকিব খানের ক্যারেক্টার ভালো না, মেগাস্টার হতে পারে, সাকিব খানের ক্যারেক্টার ভালো না। তো সাকিবিয়ানরা আমার ভিডিওটা তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি উচিত কথা বলি, কারণ তোমরা তোমাদের সাকিবকে এত ভালোবাসো, তার নেগেটিভটাকে তোমরা দেখতে পাও না, তার নেগেটিভটাকেও তোমরা পজিটিভভাবে প্রেজেন্ট করো। তোমরা যদি প্রকৃত সাকিবিয়ান হও না, কোনোদিনও সাকিবের পাশে তোমরা বুবলিকে পছন্দ করবে না। অপুকেও দরকার নেই, অপুও বাদ, অপুর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বুবলিকে তোমরা কোনোদিনও পছন্দ করবে না, কারণ বুবলি কিন্তু সাকিবের লাইফটা ধ্বংস করতে এসেছে। তো ভিডিওটা কার খারাপ লাগবে কার ভালো লাগবে জানি না, আমি সত্যি কথা বলি, বাস্তব কথা বলি, সেটা নিয়ে এসেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।